হোস্ট এন্ড দোস্ত অরিন্দম চলে এসেছি আর তোমরা দেখছো ক্যাশেট অদ্বিতীয় ক্লাব কিচেন। প্রত্যেক দিনের মতন আমি ওই একই কথা দিয়ে শুরু করবো যে যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মানে ইউটিউব চ্যানেলটার নামটা কিন্তু আমি বলে দিচ্ছি অদ্বিতীয় ম্যাগাজিন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটা ট্যাপ করতে হবে, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট কিন্তু তোমরা করতেই থেকো। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার মানেই তোমরা জানো যে হেলদি ফুডের এপিসোড হয়। তো আজকের যিনি অদ্বিতীয় আসছেন দেখে নেবো যে তিনি আজকে কি হেলদি ফুড নিয়ে আসছেন আমাদের শেখানোর জন্য বা খাওয়ানোর জন্য। ডেকে নিচ্ছি। নমস্কার দিদি। নমস্কার দিদি, তোমার নাম? আমার নাম বনশ্রী পোদ্দার। আচ্ছা, আমরা বনশ্রী দিকে পেয়ে গেছি আজকে এখানে। বনশ্রী দি, তুমি কোথায় থাকো? আমি বেলঘরিয়া থাকি। আচ্ছা, বেলঘরিয়া থাকো, তুমি এইখানটা চলে আসো। রাইট, বেলঘরিয়া থেকে চলে এসেছেন আজকে বনশ্রী দি। আজকে আমাদের কি হেলদি ফুড শেখাচ্ছ বলো? আমি মানে যোগা করি, ঠিক সেরকম না অর্থে, তাও যোগা করি, কিন্তু এখন যা গরম পড়েছে এবং সে কথা মাথায় রেখে আমি এখানে হেলদি একটা ডিশ নিয়ে এসেছি আজকে। সেটা চিকেনের ওপরে, সেটা আমি করে দেখাবো এখানে আজকে হেলদি আইটেম। আরে বাহ, ফাটাফাটি। মানে তুমি যোগা কি মানে কতদিন ধরে করছো? মানে নিজের স্বাস্থ্যের জন্য করছো না যোগা? না, নিজের জন্যই, পুরোপুরি নিজের জন্য। क्या बात, ভেরি গুড। তো আজকে এই যে হেলদি ফুডটা আমরা খাবো, সেই ফুডটার নাম কি? আজকে আমি বানাচ্ছি মুরগ মাশরুম। বিশ্বাস, নাম শুনেই কেমন একটা অদ্ভুত জিভে জল চলে আসছে। এটার জন্য কি কি লাগছে? এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু উপকরণ রয়েছে। উপকরণ: চিকেন, মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম, সেদ্ধ বিনস ও গাজর, আদা রসুন পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, চিনি এবং মাখন। क्या बात, তার মানে তো আমাদের আজকে রান্না ফাটাফাটি হচ্ছে। তো আমার প্রথম কাজটা কি তোমার? আমার প্রথম কাজ, আমি কড়াইটা বসাবো, কড়াইটা বসিয়ে দেবো, গ্যাস অন করব, তারপরে আচ্ছা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, আমি সিমে করে দিয়েছি, একটু হালকা গরম হোক, কারণ তোমার মাঝখানে আমি একটা ইনফরমেশন তোমায় দিতে চাই। সেটা হচ্ছে আমি তোমাকে যেটা দেখাবো সেটা দেখে তুমি খুবই মজা পাবে আমার মনে হয়। এই কারণ আমরা যারা জানি যে রাস্তায় রোদে ঘুরলেই ট্যান পড়ে, শুধু তা নয় কিন্তু কিচেনে থাকলেও কিন্তু এই তাপে স্কিনের প্রবলেম হয়, ট্যান পড়তে পারে বা অনেক রকম স্কিন ড্রাই হয়ে যেতে পারে। তাই তোমাকে আমি চট করে বলবো যে এই আমব্রেলা লোশনটা একটুখানি মেখে নাও, হাতে মুখে একটু মেখে নাও, তাহলে কি হবে, তুমি সেফ থাকবে। এবং বাড়িতে অবশ্যই রান্না করার সময় আমি চাইবো একদম তুমি এটা মেনটেন করো এবং তোমার বন্ধু বান্ধবকেও বলো আর কি। একদম, এটা আমি বলবো আজকের পরে, আমি বন্ধুদের গিয়ে বলবো কেয়ারশেটের এই সানস্ক্রিন লোশনটা যাতে ওরা ব্যবহার করে, শুধু বাইরে বেরোনোর জন্য নয়, রান্না করার সময়ও যাতে ওরা ব্যবহার করে, সেই জন্য আমি ওদের সবাইকে অ্যাডভাইস দেবো এবং আমিও সেটা চাইবো সেটা ইউজ করতে। একেবারে, তুমি কেয়াদির থেকে অবশ্যই এই প্রোডাক্টটা তুলে নেবে। আর তোমরা তো শুনেই নিলে, তোমরা তো বুঝেই নিলে, এটা কিন্তু অবশ্যই করতে থেকো। হ্যাঁ, গ্যাস গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলেছি। আচ্ছা, তোমার কতটা পরিমাণ তেল হবে? একটু বেশি করে? 1 চামচ। 1 চামচ, তাহলে যেহেতু এটা একটা হেলদি আইটেম, সেহেতু একদম ঢালছি, তুমি একটু দেখো। রাইট, ইটস ওকে। আমি এখন স্পুনটা ইউজ করছি না, পরে করছি। আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ আমার হাত ধোয়া। আমি প্রথমে একটুখানি তেজপাতা দিলাম, 2 ফোড়ন। আর রান্না করতে গেলে হাত তো দিতেই হবে, মানে খাবার খেতে এবং রান্না করতে একটু তো হাতের প্রয়োজন। তার সঙ্গে 2 লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কা দিলাম, এবং 2 এলাচ, 2 লবঙ্গ, ওকে, আর একটু গোলমরিচ দিলাম, গোটা গোলমরিচ। ওকে, এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, জাস্ট একটু হালকাভাবে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে গ্যাসটা বাড়িয়ে দেবো। ওকে, বাড়িয়ে দাও। গ্যাসটা বাড়িয়ে আমি চিকেনটা পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, একটু ঢেকে দেবো চিকেনটা, জাস্ট। আচ্ছা, ঢেকে দিচ্ছি আমাদের এটা দিয়ে। এটা একটু কিছুক্ষণ, হ্যাঁ, 1 মিনিটের মতো, 1 মিনিট ঢেকে দিলেই হবে, গ্যাস বাড়ানো অবস্থায়। কেন চিকেন কখনই গ্যাস কমিয়ে ফার্স্টে রাখতে নেই। চিকেন সবসময় যখন প্রথমে দেবে চিকেনটা, ওটাকে গ্যাস বাড়িয়ে সবসময় দেবে, ফুল সিমে দেবে। কারণ যদি তুমি গ্যাসটা কমিয়ে দাও, তাহলে চিকেনের যে জলটা থাকে ওটা অ্যাবজর্ব করে নেয়, টেনে নেয়, ওটা সফট থাকে না। ওকে, আচ্ছা, কি করো তুমি এমনি, মানে হাউসওয়াইফ? আমি হাউসওয়াইফ। শুধু হাউসওয়াইফ না, আমার ছোটো ব্যবসা আছে, আমি সেটাও দেখি। আমি রোটারি করি, যেটা হচ্ছে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, অনেকে বলে থাকে, কিন্তু আমি ওটা খুব আনন্দ সহকারে করে থাকি। মানুষের পাশে দাঁড়ানো, ওটা যে কি জিনিস, মানে যদি না যাই, না করি, তাহলে ওটা বোঝা যাবে না। সমস্ত ব্যাপারটাই আর কি, না ভেতরে ঢুকলে বোঝা যাবে না। কে আবার অসাধারণ, খুব ভালো একটা কাজ তুমি করো। আমি এটা একটু তুলছি, আমার এটা, হ্যাঁ,
আমি এর মধ্যে এটাকে একটু নাড়বো। এখানে পেঁয়াজ বাটাটা ঢেলে দিয়েছি এর মধ্যে। ওকে। পেঁয়াজের কিউবস আছে, সেই কিউবসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। আচ্ছা। এখানে বিনস আর গাজর আছে হাফ বয়েল করা, সেটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে। মাশরুম আছে, যেহেতু এটা মুরগ মাশরুম, সেহেতু মাশরুম তো মেন থাকবেই, সেই জন্য মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা কিন্তু বয়েল করা নেই। আচ্ছা। এটাকে আমি এবার একটু নাড়াচাড়া করব। ধরে না, আমি এটার মধ্যে একটু ঢাকনাটা এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে এটা একটু থাকবে একটু কিছুক্ষণ থাকবে, একটু বয়েল সেদ্ধ হতে লাগবে তো চিকেনটা, এবং যে ভেজগুলো দিয়েছি আমি সেগুলো একটু বয়েল হতে লাগবে, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো আমি ঢাকাটা তুলছি। এবার আমি এর মধ্যে নুন দেব। নুনটা পরিমাণ মতো, যে একদম নুনটা পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো নুন। অল্প একটু চিনি দেব, চিনিটা স্বাদের জন্য। আর রান্নাটা বেসিক্যালি যার উপর বেস করে হচ্ছে সেটা হচ্ছে গোলমরিচ। এই গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণে দেব। অবশ্য যদি বাচ্চারা খায় তাহলে একটু কম, আর যদি বড়রা খায় তাহলে বড়দের যে যার পরিমাণ মতো। একদম কম স্পাইসি হবে আর কি। এবার আমি এটা একটু নেড়ে দিচ্ছি। একদম বেশ, তুমি এই রান্নাটাকে একটু করতে থাকো, ততক্ষণ আমি আমার বন্ধুদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। ওকে ওকে ওকে। সেটা হচ্ছে যে বন্ধুরা, বুঝতেই পারছো যে যারা যারা তোমরা এই রকম রান্না তৈরি করতে পারবে বলে মনে হচ্ছে বা করতে খুব ইচ্ছা করছে, তাহলে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারটাতে। আমি বলছি 6290822952, এই নাম্বারে তোমরা তোমাদের এক কপি ছবি, তোমাদের রেসিপির নাম, তোমার নাম এবং কোথা থেকে আসছো এটা লিখে আমাদের পাঠিয়ে দাও। আমরা ডেকে নেবো তোমাদেরকে, এখানে চলে আসবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের অদ্বিতীয় ক্লাবের মেম্বারশিপটা নাওনি, তারা কিন্তু অবশ্যই এই নম্বরে ফোন করে মেম্বারশিপটা নিয়ে নাও। 6290822952, এই নম্বরে ফোন করে তোমরা ক্লাবের মেম্বারশিপটা অবশ্যই নিয়ে নাও। একদম। এবার আমি আসছি আবার রান্নায়। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। ওকে। একটু কাঁচা পাকা লঙ্কা 2-3টে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে জাস্ট একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। দিদি জানো, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর এই জন্য পুরো আমাকে যে সুন্দর করে টপ টু বটম পুরো সুন্দর করে সাজানোর জন্য সমস্তটা ক্রেডিট হচ্ছে কেয়াদির। আজকে কেয়াদির এক্সক্লুসিভে এখানে এসে ওনার সান্নিধ্যে এবং পুরোটাই মানে সাজানো থেকে আরম্ভ করে শাড়ি সমস্ত কিছুই আজকে ওনার থেকে পাওয়া। কে আবার বনশ্রীদি পুরো কাজটাই করে দিয়েছেন, তবুও আমি একটু ভালো করে বলে দিচ্ছি। যেটা হচ্ছে আমাদের কস্টিউম স্পন্সর করেছেন কেয়া শেঠ এক্সক্লুসিভ, এবং আমাদের মেকআপ স্পন্সর করেছেন কেয়া শেঠ ব্রাইডাল স্টুডিও। সো এটা বোধহয় তোমার একটু এটা হতে আমার 5-7 মিনিট সময় লাগবে। ওকে। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তোমাকে আমি বলছি একটা ভালো জিনিস দেখাই। মানে আমি তো ম্যাজিশিয়ান, আর ম্যাজিক ছাড়া আমি কিছু সেরকম একটা পারি না। আর এখানে বকবক করতে পারি আর খেতে পারি, আর তোমাদের সাথে একটু টুকটাক একটু রান্না শিখেছি, সারপ্রাইজ পাবো। এটা আমার তরফ থেকে সারপ্রাইজ। সো আমি তোমাকে একটা দারুণ ম্যাজিক দেখাবো, এবং যে ম্যাজিকটা দেখাবো সেটা একটা মেন্টালিজম অ্যাক্ট। মানে মাইন্ড থেকে অনেক কিছু শক্তি আসে যার দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো তোমাকে খুব ফোকাস রাখতে হবে। তুমি এই স্পুনটা চেক করে নাও। আমরা যা এখানে স্পুন ছিল সেখান থেকে একটা স্পুন তুলে নিলাম। একদম তুমি চেক করে নাও, একটা সলিড একটা স্পুন, একদম সলিড স্পুন, এর মধ্যে কিচ্ছু নেই। কিচ্ছু নেই, দেখে নিয়েছো। আমি আবার দেখে দিচ্ছি, এটা একটা সলিড স্পুন পুরো, যেখানেই মারবে না কেন সলিড। এবার এটা দিয়ে আমি একটা মাইন্ড ম্যাজিক করব। সো কি করব, আমি এটাকে যদি এরকম শেক করতে থাকি তাহলে দেখো ওয়াও, দ্বারা এটা বেন্ড হয়ে জাস্ট গ্রেট। এবং ধরে দেখতে পারো যে মাঝখানে সবাই দেখো, আমি একটা মুখে স্পুন দিয়েছিল আমাকে দেখার জন্য, স্ট্রেট ছিল স্পুনটা, কিন্তু এখন স্পুনটা পুরো বেঁকে গেছে। জাস্ট নাইস, ওয়াও। থ্যাংক ইউ অরিন্দম, এত সুন্দর একটা ম্যাচ দেখানোর জন্য। ভীষণ 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 ভালো লাগলো। এটা এখানেই রেখে দেওয়া থাক। এটা এখন বেঁকে গেছে, আর কিছু করার নেই, এটাকে ফেলে দেওয়া হবে। সো খুব ভালো লাগছে তুমি আজকে এখানে এসেছো। আর আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন আগে সেটা? আমার বাড়িতে আমার হাজবেন্ড আর ছেলে, আর আমার বাপের বাড়িতে আমার বাবা মা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে। আচ্ছা, ছেলে কি করছে? আমার ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে ফার্স্ট ইয়ার। আরে ক্যা বাত, তো অনেক অনেক বড়ই হয়ে গেছে। মানে একদম
এখন আর বাচ্চারই ব্যাপার নেই। তো বাড়িতে ছেলে খাওয়ার ট্যান্ট্রাম থাকে, মা এটা খাবো না ওটা প্রচন্ড খাবো না। প্রচন্ড ছেলের জন্যই এটা করা বেশি, কারণ ছেলে আমার খুবই রোগা, কিন্তু ও অয়েল ফ্রি খাবার খায়, ও একদম মানে অয়েল দেওয়া খাবার খায় না, যার জন্য আমাকে ওই অয়েল ফ্রি খাবারই তৈরি করতে হয় বেশিরভাগই। এটাই আর কি ওর জন্যই করা। একটু তুলে হ্যাঁ একটু দেখে নিতে হবে। আমি দেখলে এমন ভাবে বলছি না রান্নাটা আমি করছি, তুমি দেখে বলো। আমি দেখে দিচ্ছি, তুমি দেখে বলো কেমন হয়েছে ঠিকঠাক। আমি দেখে দিচ্ছি, কেন যে চিকেনটা জল ছেড়ে দিয়েছে, যেহেতু নুনটা পড়েছে এর মধ্যে, তাই চিকেনে জল ছেড়ে দিতে বাধ্য। এবার মনে হয় চিকেনটা হয়ে এসছে, আরেকটুখানি হবে, একটু বয়েল আরেকটুখানি হবে। আমি আরেকটুখানি ঢেকে দিলাম। সো আমাদের আর বেশিক্ষণ নেই, তার মানে এই রান্নাটা আরেকটু রাখবো, রেখেই আমরা পুরো সাজিয়ে গুছিয়ে তারপর আমরা খাওয়া শুরু করবো। সো বন্ধুরা, আমরা রান্নাটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি সময় লাগবে, হয়ে গেলেই আমরা পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে একবারে খেয়ে বলি কেমন লাগছে আজকে রান্না। একদম। প্রণালী: কড়াইতে সাদা তেল দিন। তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ ফোড়ন দিন। তার মধ্যে চিকেন দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিন। একটু সেদ্ধ হলে আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হালকা ভাপানো গাজর ও বিনস এবং মাশরুম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢাকা দিন। উপর থেকে স্বাদমতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি ছড়িয়ে আবারও ঢাকা দিন ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হলে মাখন ছড়িয়ে নিলেই তৈরি হেলদি অ্যান্ড টেস্টি মুর্গ মাশরুম। সো রান্না রেডি একদম। একদম রাইট। ফাটাফাটি, এটা দারুণ রান্না হয়েছে। থ্যাংক ইউ। একদম মানে ঠিক যেরকম ঝাল আমি খাই, যেরকমটা নুন হওয়ার কথা, একদম সব পারফেক্ট করেছো তুমি। থ্যাংক ইউ। খুব ভালো রান্না করেছো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা খাবার শেখানো এবং খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের আসার জন্য, তোমাদের সকলকে এবং কেয়া শেঠকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের পালা এখনো শেষ হয়নি। কেয়া শেঠ এক্সক্লুসিভের পক্ষ থেকে এটি গিফট ভাউচার তোমার জন্য। থ্যাংক ইউ। এবং কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ব্রহ্মশ্রীদি। আর সবাই বন্ধুরা বুঝে গেছো, যাওয়ার আগে ওই একই কথা বলতে চাইছি, যেটা হচ্ছে আমাদের অদ্বিতীয়া ম্যাগাজিন, এই চ্যানেলটাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, সঙ্গে বেল বাটনটা ট্যাপ করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। টিল দেন স্টে টিউন উইথ মি, দেখা হচ্ছে নেক্সট এপিসোড।